আসসালামু আলাইকুম। দেখেন আমি আমার ফোন থেকে নোটিফিকেশন টান দিলাম। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম। দেখেন আমার ফেসবুক চলতেছে। আমি কিন্তু ভিতরে প্রবেশ করি নাই। তারপর দেখেন আবারও টান দিলাম। দেখেন এটার উপরে ক্লিক করলাম, আবার ইউটিউব চলতেছে। আমি এখান থেকে ফেসবুক, ইউটিউব সবকিছু কিন্তু চালাতে পারতেছি। দেখেন তারপর আবার টান দিলাম। এটার উপরে ক্লিক করলাম। দেখেন আমার টিকটক কিন্তু চালু হয়ে গেছে। মানে আমি আমার নোটিফিকেশন থেকেই কিন্তু ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলা ব্যবহার করতে পারতেছি। আমি কিন্তু ভিতরে প্রবেশ করি নাই। কারণ আমি আমার নোটিফিকেশনে এই অ্যাপসগুলো সেট করে রেখেছি। আপনিও চাইলে আপনার নোটিফিকেশনে এরকমভাবে যে কোনো অ্যাপস সেট করে রাখতে পারেন যেটা আপনি বেশি ইউজ করেন, সেটা যাতে ভিতরে প্রবেশ করে খুঁজে বের করতে না হয়। যদি এভাবে নোটিফিকেশনে আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু সহজে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখন কিন্তু আমার ভিতরে প্রবেশ করে খুঁজতে হয় না যে ইউটিউব কোথায়, ফেসবুক কোথায়, টিকটক কোথায়। আমি কিন্তু সহজেই নোটিফিকেশন টান দিয়েই এই সবগুলা ব্যবহার করতে পারি। আপনিও চাইলে এরকমভাবে যে কোনো অ্যাপস আপনার এই নোটিফিকেশনে সেট করে ব্যবহার করতে পারবেন। চলেন এটা আমি কিভাবে করেছি, আপনারা কিভাবে করবেন খুব সহজে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই কাজটা করার জন্য প্রথমে আপনি আপনার প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। সেজন্য আপনি আপনার ফোনে ইন্টারনেট কানেকশন দিয়ে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন অ্যাপ টাইলস। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে। দেখেন উপরে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটার লোগো হচ্ছে এরকম। এই লোগো দেখে আপনি এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করবেন। দেখেন আমি অ্যাপসটা আমার ফোনে ইনস্টল করলাম। অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আপনার মোবাইল থেকে আপনি অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করলেই এরকম দেখাবে। দেখেন নিচে লেখা আছে কন্টিনিউ। আপনি কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম দেখাবে দুইটা অপশন। দেখেন এখানে উপরে লেখা আছে মাল্টিপল টাইলস। এই অপশনটার সাইডে দেখেন সিলেক্ট লেখা আছে। আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে দেখেন অ্যাপস 1, অ্যাপস 2 এরকমভাবে 6টা অ্যাপস এখানে সেট করার জায়গা আছে। আপনি এখান থেকে আপনার মোবাইলের 6টা অ্যাপস এখানে সেট করে দিতে পারবেন। দেখেন আমি একটা অ্যাপস এখান থেকে সেট করব। দেখেন আমি অ্যাপস 1 এটার পাশে যে অ্যাপস লেখা আছে এটার উপরে আমি ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলেই আমার মোবাইলের সমস্ত অ্যাপস কিন্তু এখানে চলে আসছে। আমি এখান থেকে আমার ইচ্ছা মতো অ্যাপস এখানে সেট করে দিতে পারবো। আমি এখান থেকে খুঁজে বের করলাম ফেসবুক। দেখেন আমি ফেসবুকটা এখানে সেট করে দিলাম। তারপর আমি 2 নম্বর অ্যাপসের উপরে ক্লিক করলাম। এখান থেকে আমি ইউটিউবটা খুঁজে নিয়ে ইউটিউবটা সেট করে দিলাম। তারপর 3 নম্বরে আমি টিকটক সেট করব। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম। আমি টিকটকটা খুঁজে এখানে টিকটকটা সেট করে দিলাম। এই অ্যাপসের ভেতরে কিন্তু আমার কাজ শেষ। এখন আমি নোটিফিকেশনে কীভাবে সেট করব এজন্য এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বের হওয়ার পর দেখেন আমি উপর দিক থেকে নোটিফিকেশন টান দিলাম। তারপর এরকম দেখাবে। দেখেন আপনার মোবাইলেও এরকম দেখাবে। আর আমার মোবাইলে দেখেন পাশে একটা কলমের মতো আইকন দেওয়া আছে। আপনার ফোনে এটা থাকতে পারে অথবা আপনার ফোনে 3 ডট থাকতে পারে। আপনার ফোনে যেটাই থাকুক আপনি এটার উপরে ক্লিক করবেন। আমি এই কলমের মতো আইকনের উপরে ক্লিক করলাম। তারপর আমার ফোনের সকল নোটিফিকেশন এখানে শো করতেছে। দেখেন উপরে এই সাইডেও কিছু নোটিফিকেশন আছে। এগুলো কিন্তু আমি উপর থেকে টান দিলেই সব কিছুই পাই। আর নিচের যে এই সেটিংসগুলো এখানে আছে এগুলো কিন্তু আমি নোটিফিকেশন টান দিলে পাই না, কারণ এগুলো হাইড করা আছে। আর এখান থেকে যদি আমি ডাক করে উপরে নিয়ে ছেড়ে দেই তাহলে কিন্তু আমি নোটিফিকেশন টান দিলেই ওগুলো পেয়ে যাব। দেখেন এখানে 6টা অ্যাপস সেট করার জায়গা আছে। আমি এখানে 3টা অ্যাপস কিন্তু সেট করেছিলাম। আমি এখান থেকে 3টা অ্যাপস উপরে নিয়ে যাব। দেখেন আমি 1 নম্বর অ্যাপসের উপর চেপে ধরলাম। তারপর এটা টেনে উপরে নিয়ে ছেড়ে দিলাম। তারপর আমি 2 নম্বর অ্যাপসের উপরে চাপ দিয়ে ধরলাম। এটা টেনে উপরে নিয়ে ছেড়ে দিলাম। এভাবে 3 নম্বরটা উপরে নিয়ে ছেড়ে দিলাম। তারপর আমি এখান থেকে বেরিয়ে আসলাম। এখানেও কিন্তু আমার কাজ শেষ। দেখেন আমি এখন যদি আমার নোটিফিকেশন টান দেই তাহলে কিন্তু এই অ্যাপসগুলো উপরে চলে আসছে। এখানে ক্লিক করেই কিন্তু আমি এই অ্যাপসটা এখান থেকে সরাসরি ব্যবহার করতে পারবো। দেখেন আমি ফেসবুকের উপরে ক্লিক করলাম। দেখেন আমার ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমি ফেসবুকটা ব্যবহার করতে পারতেছি। তারপর আমি যদি আবার টিকটকে ক্লিক করি তাহলে কিন্তু টিকটকটা এখান থেকে ওপেন হয়ে যাবে। আর এভাবে আমি ফেসবুক, ইউটিউব, টিকটক সহ যে কোনো অ্যাপস কিন্তু এখানে সেট করে রাখতে পারবো। যেটা আমি বেশি ইউজ করি, যেটা আপনি বেশি ইউজ করেন সেটা আপনি এখানে সেট করে রাখতে পারবেন, যাতে শর্টকাটে আপনি নোটিফিকেশন টান দিলেই সেই অ্যাপসটা আপনি ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই, কোনো রকম কোর্স করা ছাড়াই ফ্রিতেই অনলাইন থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন। আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনি অবশ্যই নতুন কিছু শিখেছেন। ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।